ডালটা দেখো কতটা শুকিয়ে গেছে, কতটা জল দিয়েছিলাম, দেখো কত সুন্দর জাল হয়েছে দেখতে পাচ্ছ। আর গরমকালেই তো টক ডালটা খেতে হয় বন্ধুরা, তাই তো। আর এত সুন্দর লাগবে খেতে, অনেকদিন পরে টক ডালটা খাবো, তাও কি দিয়ে জানো তো, আম দিয়ে, কাঁচা আম দিয়ে। কি সুন্দর দেখো, আবার পটল ভাজা, ও বাবা। আমি এদিকে নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, আর এইখান থেকে আমি দেখো ভিডিওটা শুরু করছি। আর কি কি রান্না বান্না দেখো নিয়ে বসে পড়েছি, কি রান্না করছি তোমাদের অবশ্যই দেখাচ্ছি বন্ধুরা। আর আগামীকাল যে ভিডিওটা গেছিলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আজকে নতুন একটা ভিডিও দিতে চলেছি, আমরা কি রান্না বান্না আমরা খাচ্ছি সেগুলো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তার জন্য আমাদের পাশে থাকো, সাপোর্ট করো। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে ডাল হবে দেখো, আর ওখানে দেখো ভাত হয়ে গেছে, আর এখানে দেখো ডাল জল দিয়ে দিয়েছি ডালে। আর এখানটা দেখো বন্ধুরা, অনেকদিন পরে টক ডাল খাওয়া হবে আম দিয়ে, দেখতে পাচ্ছ এই আমটা দেখো দিয়ে টক ডাল হবে বন্ধুরা। আর এইখানে দেখো আমি সব কিছু নিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি, কি কি রান্না বান্না করব তোমাদের দেখাবো সেই জন্য। এইখানে দেখো তিনটে ডিম ভেঙে রেখেছি, এই আলু দিয়ে ডিম দিয়ে একটুখানি অমলেট করে একটু মানে অমলেট করে একটু তরকারি করে দেবো হালকা ধরনের। আর দেখো পেঁয়াজ কুচানো আছে, এটাও ডিমের তরকারিতে চলে যাবে। আর ওইখানে দেখো পটল কাটা আছে, ওইখানটা ভাজা হবে বন্ধুরা। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আমাকে মুড়ি মাখিয়ে দিয়ে গেছে, তোমাদের দাদা ভাইও খাবে আমিও খাবো। কিন্তু দেখো তোমাদের দাদা ভাইয়ের সামনে প্রচুর কাস্টমার, সেই কারণে তোমার দাদা ভাই আসতে পারছে না। আর আমাকেই দেখো একা একা ক্যামেরা করতে হচ্ছে, কি করবো বলো, এইভাবেই আমাকে কাজ চলে। তাহলে বন্ধুরা ডালে তো জল দিয়ে দিয়েছি, আর দেখো এই যে কাঁচা আমগুলো আমি দিয়ে দিচ্ছি ডালের ভিতরে, দেখতে পাচ্ছ এই দেখো কাঁচা আমগুলো ডালের ভিতরে দিয়ে দিলাম। এখন ডালে পড়বে লবণ পড়বে, আর লঙ্কা অল্প একটুখানি দেব, কেন টক ডাল হবে সেই কারণে আমাকে লঙ্কা বেশি দেওয়া যাবে না। দেখো 4 টুকরো লঙ্কা দিলাম। আর দেখো আমি লবণ দিয়ে দেব, লবণ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা। এই দেখো হলুদ দিয়ে দিচ্ছি ডালের ভিতরে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো দেখি ডালটা এক হাতে হলুদ দিয়া তো, সেই কারণে আমাকে নেড়ে দেখতে হবে যে ডালটার কালারিংটা কি সুন্দর হলো। দেখো কালারিংটা বেশ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। টক ডালটা আজকে বেশ ফাটাফাটি হবে বন্ধুরা, তার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। দিদিভাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো ডালটা কি সুন্দর কালার হচ্ছে, তাহলে ডালটা বন্ধুরা, এই দেখো বন্ধুরা ডালের অবস্থাটা কি দেখতে পাচ্ছ একবার। ডালটা দেখো কতটা শুকিয়ে গেছে, কতটা জল দিয়েছিলাম, দেখো কত সুন্দর জাল হয়েছে দেখতে পাচ্ছ। আর আমগুলো দেখো, কি টক ডালটা কি ভালো লাগবে আজকে, কেন গরম পড়েছে প্রচুর। দেখো এইখানে দেখতে পাচ্ছ, এই যে দেখো এইখানে আমগুলো এত সুন্দর গলেছে না, মোমোর মতো গলে গেছে দেখো। তাহলে আমি এখন ডালটা সম্বার দেবো বন্ধুরা। ডাল নামিয়ে দিয়েছি আর গাবলার ভিতরে, আর দেখো কড়াইতে তেল চলে গেছে, তেলটা চলেও এসছে। তাহলে আমি দেখো এই যে সর্ষে, টক ডালে সর্ষে পড়বে শুধু, আর কিছু নেড়ে দেবো, নেড়ে দিয়ে সর্ষেটা পুরো ভেঙে দেবো। দেখো সেটা পুরো ভেঙে দিলাম, দেখতে পাচ্ছ কি সুন্দর ভালো হয়। আর এখানে ডালটা আছে দেখো, আমি চামচে করে তুলে তুলে, এই দেখো টক ডালে আর কিছু দিতে হবে না বন্ধুরা। দেখো টক ডালে সম্বার পড়ে গেছে, আর পুরো ডালটা দেখো ঢেলে দিয়েছি, কেন এক হাত দিয়ে তো ক্যামেরা ধরে তো ডালটা পুরো ঢালা সম্ভব না, সেই কারণে আমি ক্যামেরাটা রেখে দিয়েছিলাম। আর দেখো এখন কি সুন্দর একটু জাল হবে, তারপরে নামিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার অবস্থাটা দেখো, মানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে কি হবে, প্রচন্ড পরিমাণে ঘেমে গেছি। আর গরমকালেই তো টক ডালটা খেতে হয় বন্ধুরা, তাই তো। আর এত সুন্দর লাগবে খেতে, অনেকদিন পরে টক ডালটা খাবো, তাও কি দিয়ে জানো তো, আম দিয়ে, কাঁচা আম দিয়ে। আমার শ্বশুরে এক কাকুর বাড়ি থেকে আম নিয়ে এসছে, কাঁচা আম তো এখন বেশি পাওয়া যায় না বন্ধুরা, পাকা আম পাওয়া যায়, কাঁচা আম কিন্তু চট করে পাওয়া যায় না, সেই কারণে আজকে কাঁচা আম দিয়ে কি সুন্দর লাগবে খেতে বন্ধুরা। কমেন্ট করে তোমরা জানিও টক ডাল দিয়ে ভাত খেতে কে কে ভালোবাসো, কমেন্ট করে জানিও দিদিভাই তোমাদের। এই দেখো ডাল হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর সর্ষেগুলো দেখো ভাসছে। টক ডালে বিশেষ করে বন্ধুরা সকল বন্ধুদের বলছি সর্ষে দেবে, সর্ষে দিলে বেশি ভালো লাগে টক ডালে। দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। তাহলে টক ডালটা না যখন হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে, তাহলে আমি নামিয়ে দিই। দেখো টক ডালটা নামাবো কোনটার ভিতরে, এই গাবলাটার ভিতরে। দেখো এখন ডিম ভাজা হবে এই তরকারিটার জন্য দেখো, আর ডালটা দেখো হয়ে গেছে। আর এখানে দেখো পটল ভাজবো, ডিমটা ভাজা হলে পটলটা ভাজবো, এটা চলেও এসছে। এখানে 3টে ডিম আছে, কেন একবারে ভাজলে পরে ভালো হবে না, সেইখানে আমাকে দুবার ভাজতে হবে 3টে ডিম। দেখো কি সুন্দর দেখতে, না তো আমি ভাবলাম অসুবিধা হবে, সেই কারণে দেখো
কি সুন্দর ভাজা হচ্ছে ডিম, পেঁয়াজ লঙ্কা ছাড়া শুধু লবণ দিয়ে। হয়ে গেছে। আর আমি ডিম ভাজাটা দেখো কি সুন্দর নামি। এই দেখো আবার পটল ভাজা। ও বাবা, আমি এদিকে একটা ভিডিও করতে গেছি আর আমার পটলটা দেখো। আমি ভাবলাম তাহলে পটলটা বসিয়ে একটা ভিডিও করে নিই, ভিডিও গানের। সেই কারণে দেখো একটু ভিডিও বানাতে গেছিলাম, আর ভিডিওতে বানাতে গিয়ে আমাকে দেখো কি হয়ে গেছে, পটলের দশা একবার দেখ। তাড়াতাড়ি খাবার যাবে সেই কারণে। পটল আমার ভাজা হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ লাগবে তাহলে পটল ভাজা হয়ে যাবে আমার। দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো ডিমের ঝোল করার জন্য দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। দেখো সবজিটা দিয়ে দিচ্ছি, দেখো সবজিটা দিয়ে দিচ্ছি। দেখো 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 লবণ দিয়ে দিচ্ছি, হবে না সেই কারণে। দেখো দেখতে পাচ্ছ তোমরা, আলু কষানো হয়ে গেছে। বাবা লঙ্কা দিয়েছি, লঙ্কার একটা ঝাঁজ উঠেছে কি সুন্দর। দেখো দেখো ডিমের তরকারিটা আজকে এইভাবে করব, অমলেট দিয়ে। দেখতে পাচ্ছ এখানে পটল ভাজা হয়ে গেছে, ডিম ভাজা দিয়ে এই তরকারিটা হবে। আর টক ডাল হয়ে গেছে। দেখো অল্প করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছি তোমরা। এরকম তো কিছু দিইনি সেই কারণে দেখো মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে দিয়েছি, জাল হবে তারপরে নামাবো। আর এই খণ্ডটা দেখো জিতুর জন্য রেখেছি, জিতু আবার ঝোলেরটা খেতে ভালোবাসবে না সেই কারণে। দেখো এই দেখো ডিমের ঝোল হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে দেখো। আর এখানে ডাল হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, আর এখানে ভাত বাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। তাহলে আমাকে তাড়াতাড়ি করে দিতে হবে বন্ধুরা ভাতটা বেড়ে। বন্ধুরা পুরো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আর কি কি রান্না করলাম তোমাদের অবশ্যই দেখালাম। ভালো লাগলে দিদিভাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে আমি এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা। এখন টাটা। ডালটা কিরকম হয় তোমরা অবশ্যই জানাবে। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার অবস্থাটা দেখো গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর। আর ডালটা দেখো কতটা শুকিয়ে গেছে, কতটা জল দিয়েছিলাম দেখো কত সুন্দর। দেখো কড়াইতে তেল চলে গেছে, তেলটা চলেও এসছে। এখন ডিম ভাজা হবে, পটল ভাজবো। ডিমটা ভাজা হলে পটলটা ভাজবো করতে গেছি। আর আমার পটলটা দেখো